স্বাধীনতার পরপর থেকে শুরু, রাব্বানি হোটেলে শুরু স্বাধীনতার পরপরই। রুটি, গরুর গোশত, বট এগুলা দিয়েই শুরু হয়েছিল। আল্লাহর রহমত আর কাস্টমারের দোয়া আস্তে আস্তে এরকম হয়েছে। ফজর নামাজের পর থেকে দোকান খোলা শুরু হয়, ওই রেডি করতে করতে যতক্ষণ, আর রাত্র 10টার থেকে বন্ধ হয়ে যায়, বন্ধ করতে করতে যতক্ষণ। সকালের দিকে রুটি, পরোটা, নেহারি, গরুর কলিজা, গরুর পায়া, খাসির কলিজা, মুরগির গিলা কলিজা, গরুর ভুনা, মুরগির গোশত, খাসির গোশত, খিচুড়ি। দুপুরে থাকে হলো কাচ্চি বিরিয়ানি, পোলাও, সাদা ভাত, ভর্তা, সবজি, মাছ, গোশত। আসরের পর থেকে সারা রাত থাকে হলো গরুর চাপ, মুরগির চাপ, শিক, নেহারি, বট, পরোটা, নান রুটি, গরু, খাসি, মুরগি এগুলা থাকে। চা চা আমরা চেষ্টা করি খাবারের মানটা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আর যেটা দাঁড়ায় থাকা দেখতেছেন, ওইটা হলো মানুষ সাধারণত 10টার পরে যে নাস্তা খাওয়ার একটা চাপ পড়ে, এই কারণে একটু চাপটা বেশি। বাকি সময়টা এরকম চাপ থাকে না, তখন নর্মালি হয়। বেশিরভাগ কাস্টমারের পজিটিভ আসে, হয়তো কোনোটা একটু ঝাল কম হইলো, কোনোটায় লবণ একটু বেশি হইলো, এরকম টুকটাক অভিযোগ কাস্টমার আমাদেরকে ভালোবেসে জায়গায় দিয়ে যায়, আমরা এটা সলভ করার চেষ্টা করি। স্পেশালিটি আসলে বলার মতো সেরকম স্পেশালিটি না, মূলত হলো সারাদিন যেহেতু চাটা জালের উপরে থাকে, তো জাল বেশি হলে চাটা একটু স্বাদ বেশি হয়। এক্সট্রা কোনো জিনিস আমাদের এখানে দেওয়া হয় না। তবে চা পাতাটা একটু স্পেশালিটি আছে। মিক্স গুঁড়া দুধ, গরুর লিকুইড দুধ মিক্স। সাধারণত সবগুলাই জনপ্রিয়, তবে স্পেশাল ধরা যায় হলো গরুর গোশত আর চা। আমরা বলতে চাই এটা যে আমরা আমাদের খাবার, নিজেদের যেটা খাবার সেটা আমরা এই হোটেলেরটাই খাই। তো যেহেতু আমি আমার রান্না করা খাবারটা খাই, এখন আপনাকে আর বাড়তি বলার কিছু নাই যে আপনি আমাকে কতটুকু বিশ্বাস করবেন, এইটাই কাস্টমারের উদ্দেশ্য বলা। ব্রাঞ্চ আমার 4টা হয়েছে, যদি আল্লাহ কবুল করে তাহলে সামনে চিন্তা আছে মিরপুর 11-তে আর 10-এ, বাহিরে কোথাও শাখা নাই আমার।